আজকে আমরা বের হয়েছি। আজকে আমাদের গন্তব্য পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা এখন আসি কুষ্টিয়াতে। এখান থেকে আমরা কয়েকটা স্পটে যাব, রাশিয়ান গ্রিন সিটি দেখতে যাব, ওইখানে গিয়ে সুন্দর সুন্দর নারী দেখবো। আমরা কয়েকটা বাইক বের হয়েছি, জীবনে তো অনেক নাম শুনেছি কিন্তু যাওয়া হয়নি। আজকে যাই দেখে আসি জায়গাটা কেমন। শুনেছি জায়গাটা নাকি অনেক সুন্দর, ওইখানে রাশিয়ানরা থাকে, রাশিয়ানদের জন্য স্পেশালি নাকি ওই জায়গাটা তৈরি। এখান থেকে হালকা হালকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লি আছে ওইটা দেখা যায়। আমরা আছি কুষ্টিয়ার সাইডে, পদ্মা নদী পাড়ি দিলেই ওই পাশে সেই জায়গাটা। এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে পাকশি হার্ডিং ব্রিজ, এটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি। আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যাব, তার আগে একটা পার্ক আছে এখানে, মনি পার্ক না কি যেন একটা নাম, ওইখানে যাব, ওইখানে ঘুরবো, ঘুরে তারপর বিদ্যুৎ কেন্দ্রে যাব, রাশিয়ান গ্রিন সিটিতে যাব। এই যে আমরা চলে এসেছি পার্কের সামনে। এখন একটা পার্কে যাব, পার্কের নামটা কি? মনি পার্ক। এই যে এই পার্কে ঢুকবো, এই যে আমরা সবাই চলে আসছি। তারপর কিছুক্ষণের ভিতরে যাব আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওইখানে যাব। এখন আমরা যাই দেখি পার্কের ভিতরে যাই, কি পার্ক, পার্কের ভিতরে কি এমন আছে। এই পার্ক দেখার জন্য নাকি আমরা চলে আইছি, সেই কত দূর থেকে আসছি নাকি এই পার্ক দেখার জন্য। এটা কোনো কথা? শুনেছি এই এলাকার নাকি একটা বিখ্যাত পার্ক। এটা আমার কাছে তো বিখ্যাত মনে হচ্ছে না। দেখতেই পাচ্ছেন আমরা কত লোক আসছি, এক এক করে এত লোক হয়ে গিয়েছে আমাদের সাথে। আমরা বেশ কয়েকটা বাইক আসছি, 6 থেকে 7টা বাইক। পার্কের পাশেই দেখতে পাচ্ছেন পদ্মা নদী, এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই জিনিসটাই আমার কাছে ভালো লাগলো, তাছাড়া ভালো লাগার মতো তেমন কিছু নেই। পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে আসছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে। এখানে দেখতেছি শ্রমিকদেরকে ছুটি দিয়েছে, এই কারণে সবাই বের হয়েছে। বাবা কি একটা অবস্থা, মনে হচ্ছে বাজার শুরু হয়ে গিয়েছে। দেখেন কি পরিমাণে শ্রমিক যাচ্ছে, শ্রমিকরা যাচ্ছে পায়ে হেঁটে, আর সামনে বাসে করে যাচ্ছে রাশিয়ানরা। এই দেখেন কত রাশিয়ান, এত উন্নত রাষ্ট্র থেকে যে আমাদের দেশে কাজ করার জন্য আসছে, এটা দেখলে আসলে অনেক ভালো লাগে। কিছুক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, রাশিয়ান গ্রিন সিটিতে, যে এখানকার সুন্দরী সুন্দরী নারী দেখার জন্য আমরা আসছি। আজকে আমাদের রফিকুলের ধরে একটা বিয়ে দিয়ে দেবো, এখানে একটা সুন্দর রাশিয়ান দেখে বিয়ে দিয়ে দেবো। এই যে এখানে একটা পার্ক আছে, এই পার্কের ভিতর নাকি রাশিয়ানরা আসে, আর রাশিয়ানদের দেখার জন্য আমরা 2000 টাকা খরচ করে ভিতরে যাচ্ছি। ভাই এটা কোনো কথা? যাই হোক, যাই ভিতরে যাই, যাই দেখি কেমন কি আছে, কোন রাশিয়ান আছে নাকি। সুন্দর সুন্দর রাশিয়ান দেখতে পারলে ভালোই লাগবে। একটা সাথে বিয়ে দিয়ে দেবো রফিকুলের, একটা আমার জন্য, আর 2টা নিয়ে যাবো শুভ আর সোহাগ ভাইয়ের জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন মূর্তি, ওরা পর্যন্ত প্রেম করতেছে, আর আমার কপালে আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ড জুটলো না। তো আঙ্কেল, রাশিয়ানরা এসে যখন বাদাম চায় তখন কি বলে? তো আরিশকা। আরিশকা, আরিশকা মানে তো আমরা জানি না, আঙ্কেল মনে হয় জানে। আরিশকা মানে মনে হয় আমি জানি কিছু একটা হবে হয়তো বা। আরিশকা শব্দ আপনি বুঝি বলে কি আমাকে একটু বাদাম দাও, এর মানে হচ্ছে আরিশকা। বাদাম দাও, এইটাই আরিশকা। আরিশকা, আরিশকা আসছি রাশিয়ান মেয়ে দেখতে। বাদামের দাম কত? আরিশকা, বাদামের দাম কত? আঙ্কেল আরিশকা। তারপর আরেকটা আঙ্কেলের কাছে শুনলাম যে লিচুর নাম তারা কি বলে, লিচুর নাম নাকি রাশিয়ানরা লিচুই বলে। অবশেষে আমি পেয়ে গেছি সে আমার সুন্দরী বউ, যাকে দেখার জন্য আমি এত দূর আসছি। দেখতেই পাচ্ছেন একটা রাশিয়ান নারী, আর রাশিয়ান নারী মানে হচ্ছে আমার ক্রাশ। যাক, মনের আশাটা পূরণ হয়ে গেল যে রাশিয়ান গ্রিন সিটিতে যাবো, রাশিয়ানদের দেখবো। অনেক দিনের মনের আশা পূরণ হইলো, আসলে অনেক ভালো লাগতেছে। এখন আর বেশি কথা বাড়াবো না, এখন আমরা বাসার দিকে চলে যাব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর এটা আমার সেকেন্ড পেজটা একটু ফলো করে দিয়েন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, লিচু খাওয়ানোর জন্য ধন্যবাদ।